বর্ণাঢ্য র্যালির পূর্বে সংক্ষিপ্ত পথসভার সম্মানিত সভাপতি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ঝিকরগাছা উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি সাবির আনামুল মন্ডল। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপথের জ্বলন্ত মশাল ছাত্র দলের সাবেক নেতা যশোর জেলা বিএনপির সুযোগ্য নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিকরগাছা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক রাজপথের জ্বলন্ত মশাল সংগ্রামের মূর্ত প্রতীক আমাদের সকলের অভিভাবক মর্তুজা টিপু। আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব খুরশেদ আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, আমাদের থানা বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা সর্দার শহীদুল ইসলাম, এনামুল হক, গোলাম কাদের বাবলু। আমাদের মাঝে উপস্থিত আছে যুব দলের থানার আহ্বায়ক সদস্য সচিব, থানা ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব, কলেজ এবং পৌর ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব, পৌর যুব দলের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ 11টি ইউনিয়নে তৃণমূলে আমাদের প্রাণ, 11টি ইউনিয়নের বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ যারা আজ এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিকরগাছা থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই সেই সকল শহীদ বীরদেরকে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এদেশের মাটি, এদেশের মানুষের জন্য তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমি আমার বক্তব্যে স্লোগান বন্ধ রাখবেন, অনুরোধ করছি স্লোগান বন্ধ। আমি আপনাদের বলতে চাই স্রেফ 8টি বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি কয়েকটি কথা আপনাদের বলবো, এটি আপনারা মনে প্রাণে মানবেন, আপনাদের পালন করতে হবে। বাংলাদেশটা সারা পৃথিবীতে যেখানে জ্ঞানী মানুষের কদর নাই সেখানে জ্ঞানী মানুষ জন্মায় না। আমাদের থানা বিএনপিতে বহু জ্ঞানী নেতার জন্ম হয়েছে যাদেরকে আমরা স্মরণ করি না। ঝিকরগাছা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল সামাদ সাহেব, যার হাত ধরে ঝিকরগাছার বেশিরভাগ উন্নয়নমূলক কর্মকাণ্ড সূচিত হয়েছিল, তার মধ্যে তিনি একজন। আমাদের উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমেদ অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, যার জ্ঞান ও গরিমায় ঝিকরগাছা বিএনপি আলোকিত হতো। আপনাকে স্মরণ করতে হবে। সংগ্রামের মূর্ত প্রতীক, অদম্য সাহসিকতার প্রতীক আমাদের মর্তুজা টিপু, উনি থানা বিএনপিতে এখনো নেতৃত্ব দিচ্ছেন, তাকে আপনাকে স্মরণ করতে হবে। সংগ্রামী সাথী ভাইরা, শত প্রতিকূলতা সত্ত্বেও, শত নির্যাতনের মাঝেও আমাদের আপনাদের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে খুরশেদ আলম। স্মরণ করতে হবে, মনে রাখতে হবে। শহীদ শওকত চেয়ারম্যান সাহসিকতা এবং সততার প্রতীক, তাকে এই দিনে আমরা মনে করছি, আপনাদেরও মনে রাখতে হবে। অন্যতম বিএনপি নেতা শহীদ নাজমুল ইসলাম, মানবতার ফেরিয়ালা, তার কথাও আপনাদেরকে মনে রাখতে হবে। আবুল কালাম আজাদ, যুব সমাজের আইকন, তার কথাও আপনাদের মনে রাখতে হবে। শহীদ ওলিয়ার রহমান, ছাত্র দলের আইকন, নিজের জীবন দিয়ে দিয়েছেন রাজনীতি করার জন্য, এই দলের জন্য, তার কথা আপনাকে মনে রাখতে হবে। আমাদের এই দলের বাইরেও বহু জ্ঞানী নেতার জন্ম হয়েছে, তাদেরকেও আপনারা স্মরণ করবেন। ঝিকরগাছাতে হোসেনউদ্দিন হোটেলের মতো একজন বড় মাপের সাহিত্যিকের জন্ম হয়েছে, তার জীবদ্দশায় ঝিকরগাছাবাসী আমরা মূল্যায়ন করতে পারিনি। আমি এই কারণে বলছি, প্রত্যেককে আপনাকে স্মরণ করতে হবে, মনে রাখতে হবে। তাহলে ঝিকরগাছাতে আপনাদের মধ্যে থেকে একদিন তারেক রহমান, একসময় মির্জা ফখরুল ইসলাম, অনিন্দ ইসলাম অমিতের জন্ম হবে আগামী দিন। আমি ভুলে গেলাম। নাম্বার টু, ঝিকরগাছা 11টি ইউনিয়নে 99টি ওয়ার্ডে যত ব্যবসা
ব্যবসা প্রতিষ্ঠান আছে, যত ব্যবসায়ী আছে, আজ থেকে থানা এবং পৌর বিএনপি তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে। আজকের পর থেকে ব্যবসায়ীরা সর্বোচ্চ নিরাপদ। আমাদের ঝিগরগাছাতে অনেক সংখ্যালঘু আছে, শিমুলিয়াতে খ্রিস্টান ধর্মাবলী, প্রচুর হিন্দু ধর্মাবলীর লোক আছে। আজকের পরের থেকে থানা এবং পৌর বিএনপি প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা দেবে। আপনারা আজকের পরের থেকে নিরাপদ। আমাদের ঝিগরগাছাতে হাজার হাজার যুবক এবং মানুষ বিদেশে প্রবাসে জীবনযাপন করছে, তাদেরকে আমরা কি বলি? রেমিটেন্স যোদ্ধা। তাদের অর্জিত টাকা সারা বাংলাদেশে রেমিটেন্স আকারে আসে, সেইটার উপরে দেশ চলে। এই সকল যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেলে তাদের পরিবারের জন্য করছে, দেশের জন্য করছে। প্রত্যেকটি 99টি ওয়ার্ডে যে কোনো গ্রাম আছে, প্রত্যেকটি প্রবাসীর নিরাপত্তা আজকের থেকে থানা এবং পৌর বিএনপি দেবে। আপনাদের মনে রাখতে হবে, বিগত 17.5 বছর যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা চোখের পানি পায়ে ফেলেছে, রাতের পর রাত দিনের পর দিন যারা বাড়ি থাকতে পারেনি, যাদের মামলায় জর্জরিত করা হয়েছে, তাদেরকে আপনাদের মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। তা না হলে দলের সাথে গাদ্দারি করা হবে। আমাদের ছোট ছোট ছাত্র দল এবং যুব দলের ভাইয়েরা 17.5 বছর বাড়ি যেতে পারে না। অনেকের পিতা মুমূর্ষ অবস্থায় আছে, একটিবার বাড়ি যেতে পারেনি। তাদেরকে আমরা বিএনপি বলে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। এই সকল যুবকদের, ছাত্রদের মূল্যায়ন করতে হবে। আজকের থেকে ঝিগরগাছায় অন্যায়ের দিন শেষ। তোমরাই তারেক রহমানের স্বপ্নে দেখা সেই বাংলাদেশ। রাজপথে তোমাদের সাথে ছিলাম, তোমাদেরকে যে কথা বললাম, তোমাদেরকে সাথে নিয়ে আজকের পর থেকে প্রত্যেকটি কর্মকাণ্ড আমরা করব। এখানে আমাদের ইউনিয়ন বিএনপির অনেক নেতাই আছে, আমাদের থানা এবং পৌরের অনেক নেতাই আছে। আজকের পরের থেকে আমরা যেন না শুনি কোন ইউনিয়নে অন্যায়ভাবে সালিশ করে টাকা নেওয়া হচ্ছে। কোন টাকা অন্যায়ভাবে নেওয়া যাবে না। তারপরেও যদি আপনারা নেন, শুধু সাংগঠনিক না, আইনগত ব্যবস্থা আমি থানা বিএনপির সেক্রেটারি হিসেবে বলে গেলাম, আপনাদের বিরুদ্ধে দিয়ে যাব। আমি আবারও বলছি, এই কটি জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন জাতীয়তাবাদীর পতাকা পথ পথ করে ঝিগরগাছার প্রতিটি গ্রামে উঠবে। এই অবিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সকলে ব্যক্তিগত যন্ত্র সংঘাত, হানাহানি, রেশারেশি, মারামারি ভুলে সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিজ্ঞা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত থেকে রাজপথে আবারও আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, অনিল ইসলাম অমিত জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ইতিমধ্যে পাকড়াই ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালিতে অভিনন্দন জানাই। ইতিমধ্যে হাজিরবাগ থেকে আরেকটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালিতে